হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণালী। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি বাড়ি থাকা মানে নতুন নতুন রেসিপি আমার মা করা। আজ করেছিল ধোসারই তার এক এক করে উপকরণ। আমার মা গতকাল রাতে এই চালগুলো ভিজিয়ে রেখেছিল। চাল, বিউলির ডাল, বুটের ডাল, এই 3টে রকম ভিজিয়ে রেখেছিল। ভিজিয়ে রেখে পরের দিন সকালে আমার মা এটা মিক্সারে লিকুইডটা করে নিয়েছিল অল্প জল দিয়ে। কারণ লিকুইডটা যদি একদম দানা দানা না থাকে তাহলে রুটিটা খুব ভালো হয়। মিক্সারে করে নিলে পরে কি হয়, ভালো কোনো দানা দানা থাকবে না, চাল চাল থাকবে না, দানা দানা থাকবে না। লিকুইডটা ভালো হলে কি হবে, রুটিটাও খুব সুন্দর হবে। যাই হোক, একে একে উপকরণগুলো রেডি করে নিচ্ছিল। তারপরে হলো আলুর তরকারি। আলুর তরকারি তোমরা সবাই করো, সবাই জানো। এইটা করতে হবে কি, মেন ঝোল ঝোল রাখা যাবে না, এটা শুকনো শুকনো করতে হবে। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচানো সব কিছু দিয়ে একটু শুকনো শুকনো স্পাইসি আলুর তরকারিটা নামানোর আগে কারি পাতা মাস্ট। কারি পাতা দিয়ে শুকনো শুকনো করে এই আলুর তরকারিটা নামিয়ে নিতে হবে। এবার হলো চাটনি, যেটা মেইন। চাটনিটা কি করতে হবে, চাটনিটা আমার মা মানে কাঁচা বাদাম শুকনো খোলায় ভেজে নিয়ে শোকলাগুলো ছাড়িয়ে নিয়েছিল। তারপরে সেই ভাজা বাদাম, কটা বুটের ডাল, তারপরে তোমার টমেটো, শুকনো লঙ্কা, একটু আদা, একটু রসুন, এই সব বাটা সব একসঙ্গে কালো জিরো ফোড়ন দিয়ে কড়াইতে ভালো করে ভেজে নিয়ে তুলে রেখেছিল। তারপরে সব উপকরণগুলো দিয়ে একসঙ্গে মিক্সারে আবার সেগুলোকে পেস্ট করে নিল। পেস্ট করে নিয়ে একটু গাঢ় গাঢ় পেস্ট করে নিল। পেস্ট করে নেওয়ার পরে যখন দেখলো পেস্টটা হয়ে গেছে, তখন সেটাকে নামিয়ে নিয়ে কড়াইতে আবারও পুনরায় অল্প একটু তেল দিয়ে, কারি পাতা দিয়ে, একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে ওই পেস্টটা ওর মধ্যে ঢেলে দিল। কড়াইয়ের মধ্যে ঢেলে দিলে নাড়াচাড়া করতে করতে একটা কালার চলে এলো, একটু লালচে লালচে কাঁচা কাঁচা ভাবটা চলে গেল। তারপরে রেডি হয়ে গেল চাটনি। আর তার নামানোর আগে অবশ্যই করে তেঁতুল জল, নালে লেবুর রস দিতেই হবে। টকটকটা না হলে কিন্তু টেস্টটা আসবে না। তারপরে একে একে রুটি করে একটু অল্প ফ্লেমে রুটি করে সেই রুটিটার উপরে সঙ্গে যে পাটিসাপটা করি আমরা যেরকমভাবে, সেরকমভাবেই আলুগুলো দিয়ে দিতে হবে। দিয়ে এক পিঠ উল্টে দিয়ে দিতে হবে। দিয়ে রেডি হয়ে গেল আমাদের ধোসা। এইটাই তো ধোসা। আমরা নর্থ বেঙ্গলে খেয়েছি অনেক বড় বড়, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছোট ছোট ধোসা। তো জাস্ট দারুণ হয়েছিল। আমি কারণ ওখানেও খেয়েছি, এখানেও আমার দারুণ লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।